ওই যে নাটাই আজকে এগুলো এখানে পুঁতে দেবো এই জায়গাটায়। আর এখানে লাউ, ধন্দুল, তারপর হচ্ছে কি বলে পুঁই শাক, সব কিছু দিছি। এখন দেখা যাক গাছ হয় কিনা হয়। আজকে মরিচগুলো দিয়ে দেবো। আর এগুলো হচ্ছে তুলসী পাতা। বাসে বাচ্চাদের ঠান্ডা জ্বর হইলে পারে কিন্তু প্রয়োজন হয়, এই জন্য আর উঠাই নাই, ফালাই নাই। তো এটা হচ্ছে আমাদের নতুন বাসার ছাদ। একটু তাড়াতাড়ি চলে আসলাম, একটু হালকা রোদ আছে। তো এখন যদি না আসি তাহলে কিন্তু আবার সময় থাকে না, আবার সন্ধ্যাবেলা চলে যেতে হয়। তো এই যে ঘুরটি নিয়ে আসছে ছোটো ভাই, নাটাই সব কিছু নিয়ে আসছে, এগুলো উড়াবে। আমি একটু ঘুরতেছি, ঘোরা শেষ হইলে একটু পরেই গাছ লাগাই দিব। দেখা যাক গাছগুলো হয় কিনা হয়, হবে কিনা জানি না, তারপর চেষ্টায় আছি। তো আগে যেই বাসায় থাকতাম ওই বাসাটা কিন্তু ওই দিকে, ঠিক এই সোজা এইদিকে বাসাটা, একটু দূরেই আর কি বাসা নেওয়া হয়েছে। তো সমস্যা নেই, এখানে বাসা নেওয়ার কারণটা হচ্ছে এখানে প্রচণ্ড বাতাস পাওয়া যায়, চিল্লাপাল্লা নাই, কোনো গাড়ির হরেন বাজে না। আর এই রাস্তায় হচ্ছে এই গলিটায় যদি বাচ্চারা খেলাধুলা করে তাহলে কোনো সমস্যা হয় না, দেখা যায় গাড়ির আসার কোনো ভয় থাকে না। এখানে খেলাধুলা করতে পারে, নিচে অনেকটা জায়গা আছে, ওই যে হচ্ছে মাঠ, এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে। তাই কারণে এদিকে বাসাটা নেওয়া যেন সব কিছুই ভালো হয়। একটু গলিটা দিয়ে একটু যাইতে একটু সামান্য একটু দূরে, এই গলিটা মাথায় কিন্তু মেন রোড। তো স্কুলটা হচ্ছে যে এই দিকটা আছে। তো আসলাম, বেশ ভালোই লাগে, আর প্রতিদিন ছাদে আসতে পারি, এটা সবচেয়ে আর কি বেশি ভালো লাগার বিষয়টা। না কাছাকাছি মজাই ঘরে না, গেলে মজা পেঁয়াজ ভিতরে ভাড়া দেওয়া। আমার আম্মু বুদ্ধি চালাইছে। ও দেখো আমাদের তো ঠিকঠাক দেখাই যাচ্ছে। ওই দেখো পাখি পাল্লা লাগে। ক্যামেরায় ধরাই পড় না আপু, আপু ক্যামেরায় ধরাই পড় না। অনেক গেছে, হায় আল্লাহ, আকাশে অবস্থা দেখো। একটু এদিকে টিপি, এই সাইডে
ওই বাড়ি থাই যাবি না পরে